নারীদের গোপন দুইটা স্বভাবের কারণে সংসারে কখনো উন্নতি হয় না এবং পুরুষরাও জীবনে সফল হতে পারে না। সংসারে যত অশান্তি ঝামেলা সব কিছু এই নারীদের গোপন এই দুইটা স্বভাবের কারণে। শুনতে খারাপ লাগলেও বিলিভ দ্যাট এটাই সত্য। মন খারাপ হলে আমার কিচ্ছু করার নাই, এটা আমার কথা না, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনি সংসারে যত অশান্তি ঝামেলা সব কিছু এই নারীদের এই গোপন দুইটা স্বভাবের কারণে। আর বেশিরভাগ পুরুষ উন্নতি করতে পারে না নারীদের কারণে। ম্যাক্সিমাম পুরুষ সারা জীবন পরিশ্রম করে, শেষ পর্যন্ত ওই নারী যে নারীর জন্য পরিশ্রম করেছে ওই নারী শেষ পর্যন্ত ধোঁকা দেয়। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন যে নারীরা সব সময় পুরুষদের প্রতি অকৃতজ্ঞ হয়। কি কথা কি ভুল বললাম? কথা বলেন। বেশিরভাগ পুরুষ সারা জীবন নারীর জন্য যে পরিশ্রম করেছে ওই নারী শেষ পর্যন্ত ওই পুরুষকে ধোঁকা দেয়, ওই পুরুষের প্রতি অকৃতজ্ঞ হয়। যেই সংসারে নারী পুরুষের প্রতি কৃতজ্ঞ হয়, নেয়ামতের শুকরিয়া আদায় করে না, ওই সংসারে কখনো উন্নতি হয় না, ওই সংসারের পুরুষ কখনোই সফলতা লাভ করতে পারে না। সব সময় ওই সংসারে অভাব অনটন লেগেই থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে খুব সুন্দরভাবে সূরাত ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে বাড়িয়ে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে কমায়া দেব। এই স্বভাবটা আমাদের মায়েদের মধ্যে সবচাইতে বেশি। আমার মায়েদের মধ্যে দেখবেন কখনো শুকরিয়া আদায় করবেন না। অর্থাৎ পুরুষরা যদি তার এবিলিটি অনুযায়ী সব সময় দিয়ে আসতে থাকে, তারপরও দেখবেন তার চাই স্বভাব থাকবেই। এই মায়েদের চাই স্বভাব থাকবেই। এই বোনদের এই স্বভাবটা আপনি কখনো দূর করতে পারবেন না। অর্থাৎ যত দিবেন তার তত লাগবেই, যত দিবেন তার তত লাগবে। আমার মা বোনেরা হয়তো কষ্ট পাবে, অনলাইনের মাধ্যমে হয়তো অনেক মা বোন এই আলোচনাটা শুনবে। আমার মা বোনদের কষ্ট পেলে আমার কিচ্ছু করার নাই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অনেক মা বোন কৃতজ্ঞতা আদায় করে না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। যেই স্ত্রী স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় ওই স্ত্রী কখনো আল্লাহর জান্নাতে যাবে না। ২ নাম্বার হচ্ছে যে স্ত্রী সংসারের মধ্যে অপচয় করে ওই স্ত্রীর সংসারের মধ্যে কখনো উন্নতি হয় না। অপচয় করার কারণে আল্লাহ তাআলা ওই সংসার থেকে বরকত উঠিয়ে নেয়। কারণ যে সংসারের মধ্যে অপচয় হয় ওই জীবিকার মধ্যে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয়। ওই সংসারের অর্থাৎ স্বামী কামাই রোজগার করবে ঠিক, কিন্তু ওই কামাই রোজগারের মধ্যে কোনো বরকত হবে না। কামাই রোজগার থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিবে। কারণ ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। এজন্য প্রদত্ত নিয়ামতের যদি আপনি কদর না করতে পারেন, আপনি সম্মান না করতে পারেন, ইজ্জত না করতে পারেন, আল্লাহ তাআলা ওই নিয়ামত আপনার কাছ থেকে ছিনিয়ে নিবে। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলার কথা। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এজন্য সব সময় মনে রাখবেন অপব্যয় যেন আমরা না করি, কাজে বেকাজে প্রয়োজনে অপ্রয়োজনে সব সময় আমরা হিসাব করে যেন আমরা চলাফেরা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সূরাতুল আরাফে আল্লাহ তাআলা বলেছেন অপচয়কারীকে আল্লাহ তাআলা কখনোই ভালোবাসেন না। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। এজন্য আমাদের মা বোনদেরকে বুঝতে হবে, আপনি যদি আপনার সংসারকে উন্নতি করতে চান, আপনি যদি আপনার স্বামীর জীবনকে আপনি ডেভেলপ করতে চান, আপনি যদি চান স্বামীর জীবিকার মধ্যে বরকত হোক, স্বামীর জীবিকার মধ্যে চাকরিতে বরকত হোক, ব্যবসায় বরকত হোক, তাহলে আপনার জীবনের মধ্যে আপনি কি করেন? আগে বরকত আনেন। আপনি আপনার জীবনের মধ্যে বরকত আনেন। আপনি আগে কৃতজ্ঞতাকারী বান্দি হন, কৃতজ্ঞতাকারী মহিলা হন, কৃতজ্ঞতাকারী নারী হন। আপনি স্বামীর প্রতি কৃতজ্ঞতা আনেন, কৃতজ্ঞ আদায় করেন। অর্থাৎ স্বামী যেটাই দেয় সেটা দিয়ে আপনি সন্তুষ্ট হন। এই কথাগুলো হয়তো খারাপ লাগবে। স্বামী আপনার জন্য কষ্ট করে, প্রিয় বোন, স্বামী আপনার জন্য কষ্ট করে, সারা জীবন আপনার জন্য খাটে, অথচ শেষ পর্যন্ত ওই স্বামীকে আপনি ধোঁকা দেন। ওই স্বামীকে আপনি কথা বলার সময় হুঁশ না রেখে কথা বলেন। আহা, কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। এই জন্য এই কথাগুলো মায়েদের কাছে পৌঁছায় দিবেন। মেসেজটা অনলাইনের মাধ্যমে হয়তো অনেক মা বোনেরা কথাগুলো শুনবে। মা বোনদেরকেও সতর্ক করে বলে দিচ্ছি, এই 2টা স্বভাব আজকে থেকেই ত্যাগ করে নেবেন। আমার মা বোনদেরকে আজকে থেকে এই 2টা স্বভাব ত্যাগ করার জন্য বলবো। এই খারাপ স্বভাবগুলো যদি ত্যাগ করে দেখবেন সংসারটা জান্নাতি স্বর্গরাজ্যে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ।